11টায় মাত্রা জেলা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম বিরুদ্ধে আমরা নতুন অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমরা বলতে চাই যে মার্চ মাসের 15 তারিখের দিকে শুরু হয়। মার্চের 15 তারিখ থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে 64টা জেলায় এই আন্দোলনে স্বীকৃতি লাভ করে এবং আপনারা জানেন যে সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয় তারা নাগরিকদের দিয়ে ঘুমাচ্ছিলেন যখন শিশু মৃত্যু প্রায় 300 সুইচিং করছে, তখন তারা প্রথম বৈঠকে বসে। সাংবাদিক মহল তৎপর হয়ে ওঠেন এবং তাদের অনুসন্ধানী রিপোর্টে আমরা জানতে পারি যে বাংলাদেশে আমের টিকা ফুরিয়ে গেছে, কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমের টিকা ক্রয়ের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, আমের টিকা নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে একটি মহামারী ধীরে ধীরে সারা দেশে শিশুকুলকে আক্রান্ত করছে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতিসংঘের মাধ্যমে যে টিকা ক্রয়ের ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এই আমের টিকা প্রদানের কোনো ব্যবস্থা করেনি, শেষ পর্যন্ত মামলা হয়েছে। এই সরকার যারা এই পার্শ্ব জীবনের জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং সরকারের উচিত একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মধ্য দিয়ে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারে উপযুক্ত করা। সেখানে আমরা দেখলাম যে সেখানে তার অক্সিজেন পাইপ, সেই পাইপ সেখানে খুব অপ্রতুল ফলে তাকে অক্সিজেন পাইপ কিনতে যাওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে অক্সিজেন পাইপ পাচ্ছিলেন না এবং তিনি তার কাছে ফোন আসে যে তার শিশুটি মারা গেছে, তার কন্যা সন্তানটি মারা গেছে। এই শিশুদেরকে 465 জন শিশু বর্তমান পর্যন্ত মারা গেছে। 40,000 শিশু আমি আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সারা দেশে কাটাচ্ছে। এটাকে কিন্তু সংখ্যা দিয়ে হিসাব করবেন। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটি পরিবার সেই আবেগ অনুভূতি তাদেরকে কি হিসাবে রাখবেন না? একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে 500 শিশু মারা যায় না, অথচ আমাদের দেশে 2 মাসের মধ্যে 464 জন
সেই